আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি। তো এই যে এখন কিন্তু প্রায় রাত 9:30টার মতো বাজে। তো ছায়ার বাবা বটতলা থেকে মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। তো এখন কিন্তু রাত্রেই মাছটা ওঠে। আর ইলিশ মাছটা আমাদের সবারই খুবই পছন্দ, ছায়ার তো আরও বেশি পছন্দ। তো মাছ নিয়ে আসছিল অনেকগুলি। তো 10টা নাকি মাছ নিয়ে আসছে, 4টা ওর দাদিকে দিয়েছে আর 6টা আমাদের রাখছে। তো আমি আর দেখলাম যে মাছগুলো কেমন আছে। তো ভালোই আছে মাছগুলো। তো দাদিও দেখে বলতেছিল যে না, মাছগুলোর পিঠটা মোটা আছে, এগুলো ভালো। কি যেন বলে যে বরিশালের মাছ নাকি। ইলিশ মাছ কিন্তু কয়েক প্রকারের হয়, কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়। তো যাই হোক, আমি কিন্তু ইলিশ মাছটা খুব কম চিনি যে কোনটা বরিশালে আর কোনটা কি। তো দাদি বলতেছিল যে না, মাছগুলো খুব সুন্দর হয়েছে। তো 1000 টাকার 10টা মাছ, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। 500 টাকা কেজি। তো এখন রাত্রের জন্য কম দাম। আজকে এত পরিমাণ গরম পড়ছে, গরমের জন্য একটু খুব মাথাটা ব্যথা করতেছিল। তো তানভীর আমার মাথায় তেল বসাই দিল। তো তেল বসানোর পরে তো এই যে যাচ্ছে হলো তিশা ভাবির বাসায়। তো এই যে তাদের ছোট মিষ্টির জন্য টাকা পাঠাইছিল। তো কালকে রাত্রে আসিফ কিনে নিয়ে আসে এখানে রাখছিল। তো ভাবিরা ছিল না, বিয়ান বাড়িতে ছিল, এই জন্য। তো ভাবিরা আসছে সন্ধ্যাবেলায়। তো এখন দিতে যাচ্ছি। তো পরে যাবে কিন্তু। নূর আসো, এই নূর। নূর আজকে একটু অসুস্থ, চোখে সমস্যা হয়েছে। এখন আমি আসছিলাম আমার চাচি শ্বশুরের কাছ থেকে চোখে ঝাড়া দিয়ে একটু ঘুরছে। আসো বেশি ঝাঁকায়ও না। দেখেন আমার ছেলে কত সংসারী। রাত কিন্তু দিন দিন খুব স্মার্ট হয়ে যাচ্ছে, তাই না? তো সকালে উঠেই দেখি যে আপনাদের ভাইয়া হলো ভোরে রাজশাহীতে যাবে। তো যাই হোক, রান্নার কোনো চাপ ছিল না, খুব শর্টে কাটে একটু খিচুড়ি করে দিয়েছি। ছায়ামনের আবার খিচুড়িটা একটু হলে আর কি টিফিনটাও নেয়, আরও একটু ভালো খায়। তোর একা একাই আর কি রেডি হইতেছিল। তোর কসবেলটা এখনও এত বড় হয়ে গেছে, ঠিক করতে পারে না। তো চুলটাও মাঝে মাঝে বাঁধেও না। তো আমারই সব কিছু ঠিক করে দিতে হয়। তো আর কি কসবেলগুলো ঠিক করে দিয়ে তো ভাতটা আর কি বেড়ে ঠান্ডা করতে দিছি। কারণ আপনার ভাই ছিল না জন্য একটু আর কি উঠতে দেরি হয়ে গেছে, জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, একদিকে ভাতটা ফ্যানের নিচে আর কি ঠান্ডা করতে দিছি, আর একদিকে আর ছায়াকে ঠিকঠাকও করে দিচ্ছি। আসলে চুলটা বেঁধে দিলে আর কি একা একা এখনও তত বড় হয় নাই যে একা একা চুলটা আর একবেনি করলে তো একা করাও যায় না, একটু বেঁকা হয়ে যায়। তো প্রতিদিন এই কাজটা আমারই করে দিতে হয়। তো খিচুড়িটা তো আমি ঠান্ডাটা করতেই দিয়েছি। আর যদি একটু মুখে তুলে খাওয়াই দিই আর কি, তো একটু ভালো করে খাই। আর একা একা হাত দিয়ে খাইতে দিলে 3 থেকে 4 গাল ভাত খাই। তো এত কম খাবার খাই, এতখানি মেয়ে যে এত কম খায়। মাঝে মাঝে আমি ওকে বকা দিই, তো রাগও করি, খুবই খারাপ লাগে মাঝে মাঝে। তো দুপুরে রান্নার টাইমটা হয়ে গেছে, বেশ দেখি কি রান্না করা যায়। তো রান্না আর কি করব, যে কালকে রাত্রে যে মাছটা নিয়ে আসছিল, তো মাছটা কিন্তু বরফ এড়ানো হয় নাই আর কি,
একসঙ্গে রাখা হয়েছে অনেকটা বড়। তো আমি মেঝেতে আর কি একটু বাড়ি দিয়ে দিলাম, তো মাছটা বেশ আর কি এড়াই গেছে। তো একটা বের করেই নিলাম, যেহেতু খাবো 4 জন, তো একটা মাছ দিয়ে 4 পিস আরামেই হয়ে যাবে। আর যে এখানে যে কচুর শাকটা দেখতে পাচ্ছেন, কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটি করার জন্য তুলে আনছি আর কি। তো কচুর শাক ইলিশ মাছ দিয়ে ঘাটি করলে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সবার পছন্দ, আমার তো বেশি পছন্দ, এমনি শাক আমার অতিরিক্ত পছন্দ। তো শাকটা আর কি উঠাই নিয়ে আসছিলাম আগেই। তো এখন আস্তে আস্তে আর কি কেটে ধুয়ে সব কিছু রেডি করেই নেব। তো প্রথমে আগে শাকটাই বেছে নিলাম, যেহেতু বাতাসে আর কি শাকটা শুকায় যাচ্ছে। আর শাকটা যত তাড়াতাড়ি কেটে ধুয়ে রাখবো তত তাজা থাকবে আর কি, পানিতে শাক তাজাই থাকে। তো এই জন্য আর কি শাকগুলো একটা একটা করে কেটে নিলাম, যেহেতু এখন বর্ষার দিনের চারিদিকে বৃষ্টির শাক ভালোভাবে দেখে নিতে হবে। তো এই যে তরকারিটাও কেটে ফেলছি, এখানে আলু আর পেঁপে। তো ভাবছিলাম যে একটু এমনি এমনি মাছটা আর কি ভুনাই করে দেব। তো ভুনা করলে তো আর 2 বার খাওয়া হবে না, এজন্য পেঁপে ছিল আর আলু ছিল, সেইটা দিয়ে আগে কেটে রাখছি। তো তারপরে আর কি মাছটা কাটবো। আসলে মাছটা বের করে রাখছিলাম, অনেকটা প্রচুর পরিমাণে বরফ ছিল, বরফের জন্য আর কি মাছের যে চোষাটা তো ওঠানো যাচ্ছিল না। অনেকক্ষণ ধরেই আর কি চোষাটা আমি একটা একটা করে আর কি তুললাম। তো প্রথমে চোষাটা ভালোভাবে তুলে নিয়ে তো তারপরে হলো আস্তেটা কাটবো। তো যাই হোক, এভাবেই কিন্তু আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলবো। আর এদিকে আপনার ভাইয়াও ফোন দিছিল যে ও রাজশাহী থেকে এসে আবার পাবনায় যাবে, তো এই জন্য আর কি খুব তাড়াতাড়ি রান্নাটা চাপাই দেব, যেহেতু এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এগুলো কাটাকাটি করতে গেলেও কিন্তু অনেকটাই সময় প্রয়োজন হয় সব কিছু রেডি করে নিতে। তো রেডি করে নিলে আর কি রান্না করতেও বেশি দেরি লাগবে না। তো মাছটার কিন্তু অনেকটা বরফ ছিল, সহজে আর কি তাড়াতাড়ি কাম তো একটু দেরি হয় আর কি, তো সহজে হতে ছিল না। তো করে আর মাছটা কেটে ফেলবো, তারপরে ধুয়ে তো অন্যান্য কাজগুলোও করে ফেলতে হবে। এর মধ্যে এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এদিকে কিন্তু ফ্যান চলতেছে, তারপরও আমি ঘেমে শেষ। তো আমার প্রচুর গরম ধরছিল। আর এদিকে মনের মধ্যে একটু তাড়াতাড়ি করতেছি যে আপনাদের ভাইয়া বলছে যে এসেই চলে যাবে, তো দুপুরের খাওয়াটা যদি বাড়ির থেকে না খেয়ে যাই তো কেমন জানি লাগেও, কিন্তু অনেক ভোরে বের হয়েছে, তো সকালবেলার খাবারটাও খাই নাই। তো এই জন্য আর কি আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম। এদিকে তানভীরও চলে আসছে স্কুল থেকে, ওকেও খাওয়াই দিতে হবে। আগে এগুলো সারবো, ও এদিকে ওই রুমে খাওয়ার জন্য খুবই বায়না করতেছিল যে খিদা লাগছে খাইতে দাও। সেই মনে হচ্ছে যে আমি আরও তাড়াতাড়ি করতে পারলে ভালো হতো। তো যাই হোক, এক এক করতে করতে কিন্তু মাছটা কেটেও ফেলছি, তখন শুধু ধুয়ে নেব। তো ধোয়ার পরে আর কি মাথাটার মধ্যে কেমন জানি ছিল, তো ইলিশ মাছটা এই একটা সমস্যা, তো মাছটা তো তাজা পাওয়া যায় না, বরফ দেওয়াই বেশি থাকে। তো দেখি আর কি বেছে টেছে নিয়ে কেটে নিলাম। তো আগে তো এটা কাটতে পারতাম না, এখন আস্তে আস্তে কাটতে কাটতে কোন মাছ কিভাবে কাটতে হয় সবই শিখে গেছি। তো আসলে যত দিন চলে যাবে ততই কিন্তু আরও বেশি কিছু শিখতে পারবো, শেখার কোনো শেষ নাই। তো এইভাবে আস্তে আস্তে একদিন পুরোপুরি গিন্নি হয়ে যাব। আমিও একদিন শাশুড়ি হব, বউ হয়েছি শাশুড়ি হব, এই সেই নিয়ে ভালোই লাগে, সংসার নিয়ে কাজ করতে খারাপ লাগে না। তো এইভাবে আর কি হাতের কাজটা সেরে নিয়েছি, সব কুটা বাছা এক করে ফেলছি। তো আমি আজকে 2 চুলাইতেই দিয়ে দিছি তরকারিটা। তো এই চুলাইতে হলো মাছটা ভাজার জন্য তেল চাপাইছি, আর অন্য পাশে আবার শাকটাও কিন্তু বসাই দিয়েছি যে সেদ্ধটা হয়ে যাবে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, জোহরের আজান দিয়ে দিয়েছে, তো এখন আর 1 ঘন্টা টাইম হাতে। তো এগুলোর মধ্যে দিয়ে আর কি সব কিছু সেরে উঠতে পারবো কি না, মনের মধ্যে খুব ছটফট করতেছিল যে পারবো কি না। তো যাই হোক, মাছটা তো আগে ভেজে নিই, তো যত দূর হবে পরে দেখা যাবে। তো আমি আর কি মাছটাও, তেলটা আর কি হিট হয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম আস্তে আস্তে। যেহেতু ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা লাগে না, বেশি কড়া করে ফেললে আবার ইলিশ মাছের স্যানটা চলে যায়, এই জন্য আর কি হালকাভাবেই ভেজে নেব মাছটা।
তো মাছটা ভাজা হতে হতে আপনাদের ভাইও কিন্তু আবার চলে আসছে। প্রতিদিনই তোমার হ্যাপি বার্থডে। তো এই যে তানভীরের বাবা কি যেন নিয়ে আসছে, খোলো কি খাবার, স্যান্ডউইচ আর কি একটা এক প্যাকেট বিস্কুট। পাবনা যাবে। হাই 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 হাই। তো এদিকে তানভীরের সঙ্গে ওই রুমে আপনাদের ভাই হলো আর কি মচ্ছব করতেছিল দুই বাপ বেটা, আর এদিকে আমি খুব তাড়াতাড়ি করেই আর কি তরকারিটা কষায়ে আর কি রান্না করার চেষ্টা করলাম। তো যাই হোক, এদিকে বাচ্চা থাকলে যা হয় আর কি, তো ছেলে ছিল জন্য আর কি এদিকে একটু আম্মু তাড়াতাড়ি করে, ওইদিকে বাপ বেটা হলো পাড়াপাড়ি করতেছিল, আর এদিকে আমি তরকারিটাও রান্না করে আর কি আরাম পাইলাম। তো যাই হোক, ভাবছিলাম যে মনে হয় করতেই পারবো না, তো এক এক করে আর কি তরকারিটা কষাই একটুখানি পানি দিয়ে দিয়েছি। তো এখন শুধু মাছটা দিয়ে ফুটাবো। তো অন্যদিকে আবার শাকটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, তো শাকটাতে এখন খালি মাছের মাথাটা দিয়ে ফোড়ন দেওয়ার পালা। তো যাই হোক, আপনাদের সঙ্গে আর মনে হয় এই বিষয়টা নিয়ে শেয়ার করতে পারবো না, যেহেতু খুবই তাড়াতাড়ি করতেছি, আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় ধরে করতে হয়, তো এগুলো গুছাই নিতেও হয়। তো এই যে ঝটপট করে রান্নাটা শেষ করে আপনাদের ভাইয়াকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে ইলিশ মাছ দিয়ে তরকারিটাও হয়ে গেছে, শাক ঘাটিটাও হয়ে গেছে, তো আপনাদের ভাই কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে দিলাম ওকে। তো এই যে ছায়ার বাবা এখন হলো যাবে পাবনাতে তিশা ভাবিদের নিয়ে। তো তিশা ভাবির অনেকটাই শরীর খারাপ, মালয়েশিয়া থেকে আসার পর থেকে অনেক ডাক্তার দেখাইছে, তো ভালো হয় নাই, তো এখন বের হচ্ছে একটু পাবনাতে যাবে ডাক্তার দেখাইতে। ডাক দেও, গাড়ি আনতে যাচ্ছ? তো দেখেন হাঁসগুলি তো আমার, তো ওরা কিন্তু আসলেও পশু হলে পশু না। তো খিদা লাগছে, তো আমি যতই আর কি পিছায় যাচ্ছি ততই ওরা আগায় আসছে। তো যখন খিদা লাগে তখন কিন্তু পায়ে ঠোকর মারার জন্য চলে আসছে। একটুখানি যদি বলে আয় আয়, তো যাই হোক যেখানে থাকে ছুটে দৌড়ে কাছে চলে আসে। পানি খাওয়া হয়ে গেল তো কইছি যে নরম প্যান্ট পরতে। পাগলি পাগলি দেখা যাচ্ছে তাবিয়া। তাবিয়া সে সুন্দর লাগছে, তাবিয়া বুনে বাড়ি সেই বেড়া আসলে তো না। যাবি না নাকি? আমি ওই ফোন দিয়ে মিস কল দেবন, যাও।